আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফিন ইফতেখার আহমেদ, স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসক প্রতিষ্ঠান নিউটন পঙ্গু হাসপাতাল। আমি পপুলার ডায়াগনোস্টিক সেন্টার যাত্রাই ব্রাঞ্চে নিয়মিত চেম্বার করছি। আজকে আমার বিষয় হচ্ছে পিএলআইডি কি ও এই ক্ষেত্রে অপারেশন কাদের করব ও এই ক্ষেত্রে এন্ডোস্কোপি চিকিৎসার ভূমিকা কি। প্রথমত পিএলআইডি এটা পুরো ফর্ম হচ্ছে পোলেস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা আরেকটা কথা হচ্ছে ডিস্ক প্লাস বলি বা স্লিপ ডিস্ক বলি। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের মাঝখানে দুটো মেরুদণ্ডের মাঝখানে একটা শক্ত আবরণ দিয়ে ঘেরা নরম জেলির মতো অংশ রয়েছে। যদি কখনো দেখা যাচ্ছে জেলির মতো অংশটা ফেটে যায় তখন কিন্তু পিছনে আমাদের এখানে নার্ভ আছে, নার্ভের চাপ দেয়। এখানে অনেকগুলো নার্ভ দেখা যাচ্ছে, যেমন নার্ভের মধ্যে চাপ দেয়। যদি সাপোজ এটা দুই পাশে যদি নার্ভের চাপ দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হাতে পায়ে দুই পা অবশ লাগে, পা ঝিঝিং করে বা রক টান পরে বা মাসেল পুল হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের থাই মাসলে পিছনের মাংসপেশিগুলা শিরশির করে ঝিনঝিন করে এই ধরনের ব্যথা অনুভব করে। অনেক সময় আমাদের কাপ মাসল যেগুলো আছে, যেমন আমাদের পায়ের হাঁটুর নিচে যে মাংসপেশিগুলো থলথলে যে মাংসগুলো কাপ মাসল যখন আমাদের মাংস শিরশির করে বা মাসেল পুল করে তখন দেখা যাচ্ছে পেশেন্টরা কমপ্লেন করে যে কিছুক্ষণ হাঁটলে পাটা ঝিঝি করতেছে, তখন একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে তার হাঁটতে ভালো লাগে। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু যাদের অবস্থা বেশি খারাপ হয় তখন দেখা যাচ্ছে ওরা ঠিক রেগুলার হাঁটতে পারে না। সেক্ষেত্রে চিকিৎসা কি করবে আমাদের? এই ধরনের পেশেন্টকে প্রথমে আসলে পেশেন্টকে আমরা পেইন কিলার দিয়ে থাকি, তারপর পেশেন্টকে মাসল রিল্যাক্সেশন দিই, তারপর আমার পেশেন্ট আমরা ভিটামিন B1 B3 ওষুধ দিই বা ক্যালসিয়াম দিই, এবং পেশেন্টকে একটা কমপ্লিট বেড রেস্ট দিই। সেক্ষেত্রে পেশেন্টটা কিন্তু মোটামুটি একদম ভালো হয়ে যায়, তার পেইনগুলো কমে যায়। এবং সাথে আমরা পেশেন্টকে কিছু ব্যাক মাসল এক্সারসাইজ দিই, যে ব্যায়ামগুলো করার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে পেশেন্টের সেই ব্যথাগুলো কমে যায়। এখন পিএলআই চিকিৎসা অনেকে আসলে চিন্তা করে যে অপারেশন করবো কি করবো না। আসলে পিএলআই চিকিৎসা কিন্তু জাস্ট অনলি 5% পেশেন্ট অপারেশন করা লাগে, বাকি 95% পেশেন্টে কিন্তু আমাদের মোটামুটি আমরা মাসেল মেডিকেশন, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মধ্যে আমরা পেশেন্টে ভালো করে থাকি। এখন বর্তমানে পিএলআইডি অপারেশন করা লাগে সবচেয়ে আধুনিক চিকিৎসা হলো আমরা এন্ডোস্কোপি স্পাইন সার্জারি। এটা হচ্ছে খুব সূক্ষ্ম একটা অপারেশন, যে অপারেশন আমরা ডেকেস সার্জারি বলে থাকি। যে আগেকার সময় পিএলআইডি অপারেশন করার সময় খুব ভয় পেত পেশেন্ট, অনেক বড় অংশে কাটা লাগতো, আমরা 3 to 4 সেন্টিমিটার কাটতাম, পেশেন্ট অনেকগুলো মাসেল কাটা লাগতো, পেশেন্ট ভয় পেত যে বাট এন্ডোস্কোপি একটা যুগান্তকারী ভূমিকা পালন করতেছে। আমরা পেশেন্টের জাস্ট অনলি 6 to 8 মিলিমিটার জাস্ট হাতে একটু আঙুল পরিমাণ অংশ আমরা ফুটো করি, সেই ফুটো করে আমরা আস্তে আস্তে পেশেন্ট আমরা মেশিনের মধ্যে সিয়ান কাটেছে মেশিনের মাধ্যমে আমরা পেশেন্টের আমরা এন্ডোস্কোপি নিডেল ঢুকাই, এবং সেখানে আস্তে আস্তে আমরা পেশেন্ট ডিস্কটা আমরা বের করে থাকি। এক্ষেত্রে আমার দুইটা প্রসিডিউর আছে, আমরা ট্রান্সফোরামাইনার আর ইন্টারলাইনার প্রসিডিউর করি। এই প্রসিডিউর মাধ্যমে আস্তে আস্তে আমরা পেশেন্টে কিন্তু আমরা পুরো পেশেন্ট একদম যে ডিস্কটা বের হয়ে যায়, যে ডিস্কটা বের হয়ে ডান চাপ দিয়েছি সেই পুরো ডিস্কটা আমরা বের করে আনতে সক্ষম হই। আমরা আমাদের প্রিভিউ ক্যামেরা আছে, আমরা ক্যামেরা মেশিনের মাধ্যমে আমরা সেই ডিস্কটা দেখে আস্তে আস্তে ডিস্কটা বের করে নিয়ে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেশেন্টে কিন্তু আমরা সম্পূর্ণ লোকাল এনএসি দিয়ে থাকি, কোনো জিএ বা স্পাইনাল এনএসি দেওয়া হয় না। সো পেশেন্টে কিন্তু সেই কোনো হেজার্ড হয় না, পেশেন্ট সকালে ভর্তি হবে বিকেলে চলে যাবে, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এই জায়গাটাই। আর দ্বিতীয় কথা, অনেক সময় যে সকল পেশেন্ট 70-75 বছর বয়স, যাদের হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, ওইসব পেশেন্ট যাদের অপারেশন করার বাড়তি ঝামেলা আছে, ওই ধরনের পেশেন্টদের আমরা এন্ডোস্কোপি স্পাইন সার্জারি ডেকেস সার্জারি করলে আমরা অনায়াসে সার্জারি করতে পারি। সুন্দর পেশেন্ট আবার সকালে এসে বিকেলে চলে যাবে। আবার এক্ষেত্রে পেশেন্টের কোনো বাড়তি হেজার হয় না, পেশেন্ট জাস্ট ওই দিন 10 থেকে 12 দিন মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করতে পারে। সো মেরুদণ্ডের কোনো সমস্যা হলে, পিএলআইডির সমস্যা হলে ভয় পাওয়ার কারণে সবার আগে চিকিৎসকের শরণাপন্ন হন। যদি অপারেশন লাগে সেক্ষেত্রে এন্ডোস্কোপি স্পাইন সার্জারি ব্যবস্থা দিতে পারেন, সেক্ষেত্রে আমার হেজার প্রতিভাবে আপনারা অপারেশন করতে পারেন। ভালো থাকবেন।